এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে? পুলিশের এগুলো কাজ? এখন তো বাড়ির বাচ্চাদের পরীক্ষা চলছে, তার মধ্যে এরকম একটা ঘটনা। আজকে এক্সাম ছিল, তাহলে মাসুবিক তো হবেই। পুরো বাড়ির রুমটা তছনছ করে দিয়েছে, কাপড় টাপড় সব বার করে দেখলো, পুরো ফ্লোর। পয়েন্ট আছে কি যখন ইলেকশন হয়, এটা সবসময় হয়, আজ থেকেই না, অনেক 3-4 বার হয়েছে, আর 6-7 বছরের আগে থেকেই হচ্ছে। এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে? পুলিশের এগুলো কাজ? তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে। সান্টু পানকে 41-এ নোটিশ দিয়েছিল। সংবাদ মাধ্যমের ওপর যেভাবে শক্ত মনোভাব দেখাচ্ছে পুলিশ, তার একের পর এক ঘটনা কিন্তু সামনে আসছে। আবারও সংবাদ মাধ্যমের ওপর খুবই কড়া মনোভাব মমতা পুলিশের। আর এই নিয়ে সকাল থেকে ভিউয়ার্স আমরা দেখছি রীতিমতো তোলপাড় বাংলা। তার কারণ সকালে উঠে একেবারে সোশ্যাল মিডিয়ার দিকে চোখ ঘোরাতেই দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করলেন, এবিপি আনন্দর প্রকাশ সিনহার বাড়িতে পুলিশ ঢুকেছে প্রকাশ সিনহার বাড়িতে এবং সেখানে তল্লাশি। আমরা রয়েছে ভিউয়ার্স, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি প্রকাশ সিনহার বাড়িতে। আপনারা নিশ্চয়ই প্রত্যেক দিন সকালে উঠেই যে ইডি সিবিআই এর খবর দেখতে পারেন যে অমুক মন্ত্রীর বাড়িতে হানা, রাজ্যের অমুক মন্ত্রীর বাড়িতে রেড, সেই সমস্ত খবর ব্রেক করেন কিন্তু এই প্রকাশ সিনহা। সে খবর আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার যে দায়ভার সেটা পালন করেন। আর তার বাড়িতেই আজ রাজ্যের পুলিশের রেড। নরেন্দ্রপুর থানা থেকে জানা যাচ্ছে যে রেড হয়। আপনাদেরকে আবার সেই ছবি আমরা দেখাচ্ছি। তার মেয়ে 12th-এর বোর্ড দিচ্ছিলেন, পড়াশোনা করছেন, এবং এই ঘরে অবস্থা দেখুন। পড়াশোনা করা কতটা অসম্ভব হয়ে যাবে একটা 12 ক্লাসের বোর্ডের পরীক্ষার্থীর, আর ঘরের লণ্ডভণ্ড অবস্থা। একের পর এক আমরা দেখেছি সংবাদ মাধ্যমের ওপর যে বারবার পুলিশের মনোভাব সেটা কিন্তু সামনে এসেছে। প্রত্যেকবার আমরা দেখেছি যে বিরোধীরা কিন্তু তার বিষয়ে বারবার তাদের কণ্ঠ আর অনেক সুর চড়াচ্ছেন। তবে একই অবস্থা, একই ঘটনা আবারও দেখা যাচ্ছে। আর এবার পালা হচ্ছে, দেখা যাচ্ছে যে এবিপি আনন্দর প্রকাশ সিনহা তার বাড়িতে সকাল 6টার সময় পুলিশ চলে আসে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ঘরের অবস্থা দেখুন। সেই সময় ঘরের অবস্থা যা করে রাখা হয়েছে তাতে করে কিন্তু রীতিমতো বোঝা যাচ্ছে যে তোলপাড় করে তারা এই অভিযান চালিয়েছেন। তাহলে এই প্রশ্ন উঠবে না কেন ভিউয়ার্স, যে শুধুমাত্র ইডি সিবিআই এর খবর ব্রেক করাই কি কাল হয়েছে তার জন্য? সেই কারণেই কি এইভাবে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে? এই প্রশ্ন বিরোধীরা তুলছেন, এই প্রশ্ন আম জনতা তুলছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরের অবস্থা এই মুহূর্তে কি, এবং সকাল থেকে এসে যে তল্লাশি অভিযান চালানো হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা। এবং বারবারই প্রশ্ন আসছে, যেহেতু আমরা সকালে উঠেই দেখি যে ইডি সিবিআই এর খবর, যেটা আপনাদেরকে একটু আগেই বললাম যে অমুকের বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছেছেন, এবং সেখানে থেকে এমন কিছু ব্রেকিং এক্সক্লুসিভ খবর আম জনতার পর্যন্ত পৌঁছানোর কাজ তিনি করছেন, দায়বদ্ধতা তিনি পালন করছেন। এবার তার বাড়িতেই পুলিশের এই হানা। কি হয়েছিল সকাল থেকে সেই ছবিটা আমরা এখানে এসেই বুঝতে পারছি যে বাড়ির যে সদস্যরা ছিলেন তাদের ওপর কি পরিস্থিতি ছিল, এই ছবি দেখেই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে আমাদের আরও একজন প্রতিনিধি বিবেক দাস দেখাবে যে কি অবস্থা বাড়ির লোকেদের হয়েছিল সেই সময়, তারা কি বলছেন, তাদের সঙ্গে একেবারে কথা বলে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে, আর আমরা সাংবাদিকরা দিনরাত চেষ্টা করি বস্তুনিষ্ঠভাবে সমস্ত খবর আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যখন সেই সাংবাদিকরাই রাষ্ট্রযন্ত্রের সামনে, মানে একেবারে যাকে বলা যায় তাদের শোষণের সামনে পড়েন, তখন কি অবস্থা হয়? তখন তাদের বাড়ির লোকের কি মানসিক অবস্থা হয় যখন তাদের বাড়িতে একেবারে ভর সকালবেলা যখন মানুষ তাদের একটা দিন শুরু করতে যাচ্ছেন, ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ে পুলিশ এবং গোটা বাড়ি ঘর রীতিমতো লণ্ডভণ্ড করে দেয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন
বিখ্যাত জার্নালিস্ট এবং অত্যন্ত খ্যাতনামা জার্নালিস্ট বলা যেতে পারে প্রকাশ সিনহা, তার বাড়ির লোক, তার ভাই, এবং আমরা তাকে জিজ্ঞাসা করতে চাই যে আজকের দিনে সকালবেলা থেকে তাদের অভিজ্ঞতাটা ঠিক কীরকম। দাদা, সকালবেলা যখন পুলিশ আপনাদের বাড়িতে প্রথমবার এলো তখন থেকে কি ঘটলো? সকাল 6টা কাছাকাছি পুলিশের পুরো টিম ভর্তি এসে দরজায় বেল দিল, দেখেই সব হাটাক করে ঢুকেছে, প্রেসারাইজ করেই ঢুকেছে, ঠিক আছে। ঢুকে তারপর বললো সার্চিং আছে আমাদের করা, পুরো বাড়ির রুমটা তছনছ করে দিয়েছে, কাপড় টাপড় সব বার করে দেখলো, পুরো ফ্লোর, শুধু প্রকাশদার এটা না, মানে আমার ফ্লোর, ছোট ভাইয়ের ফ্লোর, বাবার ফ্লোর, মা ফ্লোর, সব জায়গায় পুরো সার্চ করেছে। এইটা তো অন্যায় কাজ হলো। একটা ভালো রিপোর্টার, ওর বাড়িতে এমনি এটা প্রথমবার হয়নি, এর আগেও 2-3বার আমাদের হয়েছে, কিন্তু এইবার যেটা হলো এটা কিন্তু অনেকই খারাপ। মানে এর আগেও এরকম হ্যারাসমেন্টের মুখোমুখি পড়তে হয়েছে? হ্যাঁ, হ্যারাসমেন্ট হয়েছি আমরা, কিন্তু আজকে যা হলো ও একটা ক্রিমিনালের মতন, মানে ওই প্রকাশ সিনহার বাড়ি না, এটা একটা ক্রিমিনালের বাড়ির মতন করলো। সকালবেলা যখন পুলিশ আপনাদের বাড়িতে এলো প্রথমবার, তখন তারা মানে কি বললো আপনাদেরকে এসে? ওনারা হাটার 15 থেকে 20খানা পুলিশ আসলেন, বেল বাজালেন, আমরা গিয়ে ঘুমের মধ্যে ছিলাম, উঠলাম, তো ওনারা বললেন কি আমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। তো আমি বললে কিসের সার্চ ওয়ারেন্ট? আমি ইনভেস্টিগেশন বললেন, নরেন্দ্রপুর থানা থেকে এসেছিলেন, আইও এসেছিলেন, তো উনি সব কথা বললেন। তা আমরা বললেন ঠিক আছে। তা আমরা সার্চ ওয়ারেন্ট যখন দেখলাম তাহলে বললাম কি ঠিক আছে, আপনি যেটা প্রসেস আছে আপনি করুন। আচ্ছা, ওনারা কি সঙ্গে করে কিছু নিয়ে গেছেন বা আপনাদের কোনো ডকুমেন্টসও দিয়ে গেছেন? না, ওরা সব সঙ্গে কিছু নিয়ে যাননি, কিছু ডেটা আছে কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, ওটা ওরা নিয়ে গেছেন। আচ্ছা, এখন তো বাড়ির বাচ্চাদের পরীক্ষা চলছে, তার মধ্যে এরকম একটা ঘটনা, তাদের পরীক্ষার প্রস্তুতি বা তাদের কোনো মানসিকভাবে অসুবিধা? হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই হবে। একটা আমার ভাইজি আছে, ক্লাস 12-এ সিবিএসই এক্সাম দিচ্ছে, একটা ভাইপো আছে, ওরার 6 ক্লাসের আজকে এক্সাম ছিল। তাহলে মাসবিক তো হবেই, হ্যারাসমেন্ট হচ্ছে। সকাল 6টার সময় যদি যার বাড়িতে পুলিশ আসবে, ও আর কি বলবে? শুনলেন আপনারা যে বাড়ির লোকের কি পরিস্থিতি ছিল, এবং আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হওয়া মাত্রই দেখছি, কারণ প্রকাশ সিনহার মেয়ে পরীক্ষার্থী, ক্লাস 12-এর পরীক্ষা দেবে, সে পড়াশোনা করছে, আর এরকম পরিস্থিতিতে একজন পরীক্ষার্থীর অবস্থা কি হতে পারে সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না। আর সেই কারণেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। আপনাদেরকে সেই ছবিটা আমরা দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী কি বলেছেন? গণতন্ত্রের ওপর হামলা, প্রকাশ সিনহা, এবিপি প্রকাশ সিনহার বাড়িতে পুলিশ। দেখতে পাচ্ছেন আপনারা সেই শট, আমরা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো মমতা পুলিশকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন যে সকাল সকাল পুলিশ কি করছে প্রকাশ সিনহার বাড়িতে, প্রকাশ সিনহার বাড়িতে থাকার কথা পুলিশের, এই নিয়ে রীতিমতো মমতার পুলিশকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন চলুন শুনে নেব একবার। এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে? পুলিশের এগুলো কাজ। তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে। সান্টু পানকে 41-এ নোটিশ দিয়েছিল, সুমনদের বিরুদ্ধে ইলিগাল নোটিশ দিয়েছে। এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে, এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল ওখানকার লোকেদের সঙ্গে 2006 সালের সেপ্টেম্বর মাসে? মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, বাংলার মানুষ ভুলে যায়নি, আমি ভুলে যাইনি। ছবি তো দেখিয়েছি আপনাদেরকে, এখানে দেখুন এই আলমারিতে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। পুলিশ আধিকারিকরা যারা সার্চে এসেছিল রীতিমতো এই আলমারি ভাঙচুর করে, এই আলমারিটা ভেঙে কিন্তু ভেতরে তারা তল্লাশি করেছে। এবং সেখানে কিন্তু যখন পরিবারের সদস্যরা বলেন যে এটা কেন ভাঙা হচ্ছে, কিছু নেই, তখন ওরা বলেন যে না, খুলে দেখতে চান। তারপরে এটাকেও ভেঙে কিন্তু খুলে দেখা হয়। মানে বোঝাই যাচ্ছে একেবারে গণতন্ত্রের যে বারবার প্রশ্ন উঠছে যে গণতন্ত্র কোথায়, কি অবস্থা। সংবাদ মাধ্যম যেভাবে খবর আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, সেখানেও কি কণ্ঠ রোধ করা এখন একটাই উদ্দেশ্য? বারবারই প্রশ্ন উঠছে। যেমন উনি খবর করেন, হ্যাঁ, ইডি সিবিআই বড় বড় খবর সামনে আসে, কোথাও কি মনে হয় যে বড় বড় নাম সামনে চলে আসছে খবর করতে গিয়ে, তো তার জন্যই আপনাদের পরিবারকে এরকম একটা পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা পয়েন্ট আছে কি যখন ইলেকশন হয়, এটা
সবসময় হয়, আজ থেকেই না, অনেক 3-4 বার হয়েছে, আর 6-7 বছরের আগে থেকেই হচ্ছে। এইবার এটা একটু অনেক বেশি হয়ে গেছে, মানে 100খানা পুলিশ চলে এসছে, পুরো বাড়িটাকে পুরো ঘেরাও করে দিয়েছে। আর এটা কারণ হতে পারে কি, ও ইডি সিবিআই এসব রিপোর্টিং করে, তো এর আগে ওকে পার্টির লোকরা অনেক নিজাম প্যালেসও হয়েছে, ওর উপরে অ্যাটাকিংও হয়েছে, পার্টি পলিটিক্যাল। এবার এটা হতে পারে, একদম 100% এটাই হচ্ছে। একদমই এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে ভিউয়ার্স, তাহলে কি সংবাদ মাধ্যম একেবারে চুপ করে থাকবে? কমেন্টের অপেক্ষায় থাকবে ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।